সকালে খাওয়া দাওয়া করে এখন বাড়ির থেকে বের হলাম। তো আমার বাড়ির সাথেই আমি নিজেই বিভিন্ন ধরনের ফল গাছ, বনজ গাছ লাগিয়ে বন তৈরি করেছি। এখানে বসে একটু মানসিক শান্তি অনুভব করি। বিশেষ করে ওই তো একটা গাব গাছ, ওই গাব গাছটার নিচে এত ছায়া, মানে এত শীতল লাগে ওইখানে, এত সুন্দর বাতাস লাগে, আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যদি না সরাসরি উপলব্ধি না করেন। কালকে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম আমাদের রসুলপুর ইউনিয়ন শালিয়াবহ জাঙ্গেলিয়া বাজারে। আজকে যাব এই রাস্তা দিয়ে। ওই রাস্তার খুঁটিনাটি মোটামুটি স্কিপ দিয়ে হলেও অনেক কিছুই তুলে ধরেছি। আজকে এই রাস্তা দিয়ে যাব। যাওয়ার পথে যেতে যেতে কথা বলতে বলতে জাঙ্গালিয়া গিয়ে পৌঁছাবো। ঝিরিঝিরি বৃষ্টি এখনো চলমান, সপ্তাহখানিক ধরে এইভাবে বৃষ্টি হচ্ছে, কিন্তু মরা বৃষ্টি। রাস্তা নষ্ট করে বাড়ি থেকে বের হওয়া যায় না, পানি হয় না, শুধু কাদা হয়। তো আমাদের গ্রাম, আমরা প্রকৃতির মাঝেই বড় হয়েছি। প্রকৃতি আমাদের সাথে কথা বলে, আমরাও তাদের ভাষা বুঝি। একটি গাছের গঠন প্রণালী দেখলে এবং আকার আকৃতি দেখলে, গাছের কালার দেখলে আমরা বুঝতে পারি যে এই গাছের কি সমস্যা হয়েছে। আমরা এটা নিয়ে অভ্যস্ত। তো নতুন রাস্তা, এই বৃষ্টি হওয়ার দুদিন আগে এখানে মাটি ফালানো হয়েছে। আমাদের গ্রামের এই বনের ভিতরে এখানে একটি চা স্টল হয়েছে। এখানে আমরা গ্রামের সবাই সকাল সন্ধ্যা দুপুর যখনই সময় পাই চা খাই। এবং অনেক সাধারণ গ্রামবাসী আছে যারা সারা দিন শুধু বাংলা ড্রামা দেখে সময় পার করে দেয়। তো এটা একটি বন, সামাজিক বনায়ন। সেই বনের মাঝখান দিয়ে এই রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছি। এই বনের ভেতরেও দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি। সামনে এখানেও একটি চা স্টল, আর এই পাশে হলুদের জমি। এখানে হলুদ চাষ করা হয়েছে, খুব সুন্দর হলুদ হয়েছে। তো গ্রামের ভিতরে ভিতরে এইরকম অনেক ছোট ছোট টং দোকান আছে। এখন প্রতিটা গ্রামেই মহল্লা ভিত্তিক দোকান, টং দোকান ঘুরে উঠছে। এখন আর চা খাওয়ার জন্য, মানুষ তো আসলে আগে চা খাওয়া বুঝতো না, তো এখন চা খাওয়া শিখছে। এখন সবাই বাড়ির পাশে দোকান হলে আর বাজারে যায় না। তো এটা বাংলাদেশের রাজনৈতিক কেন্দ্র বলা চলে। এখানে রাজনৈতিক চর্চা হয়। তো এইগুলো হচ্ছে পঞ্চমুখী কচু। দেখুন খুব সুন্দর কচু হয়েছে, পঞ্চমুখী কচু। আমি বলবো শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সেরা জাতের একটি কচু, পঞ্চমুখী কচু।
সকলের প্রিয় কচু, যে কচুতে কখনো চুলকানি হয় না, খেতে সুস্বাদু, মাছ দিয়ে খাওয়া যায়, গোস্ত দিয়ে খাওয়া যায়, এমনিতেও খাওয়া যায়, শুধু সিদ্ধ করেও খাওয়া যায়। তো এই কচু আপনার কোনো কিছুই ফেলনা না, ডাঁটাটাও খাওয়া যায়, মুহিও খাওয়া যায় এবং মূল যে কচু সেই কচুও খাওয়া যায়। তো এগুলো হচ্ছে আনারস, দেখেন আনারসের বাগান। এখন আনারসগুলো মেচুইট হয়ে গেছে, বিক্রির উপযোগী। এই রাস্তাটা চলে গেছে আমাদের টাঙ্গাইল জেলার দ্বিতীয় বৃহত্তম কাঁচামালের হাট গারু বাজার। ওইটা আমাদের সমাজের মসজিদ, মাদ্রাসা ওইখানে। তো এখান দিয়ে আমরা যাব জাঙ্গালিয়া বাজার। গত পর্বে দেখিয়েছিলাম অন্য রাস্তা দিয়ে আমি জাঙ্গালিয়া বাজারে যাচ্ছি। আজকে বিকল্প আরেকটি রাস্তা দিয়ে যাচ্ছি। এটি হচ্ছে সামাজিক বনায়ন আকাশমণির বাগান। এগুলা 2 নম্বর খতিয়ানের যে জমিগুলো, এগুলো সব বন বিভাগের। সেই বন বিভাগের জমিতে গাছ লাগিয়ে 1 একরে 1টি করে প্লট এলাকার গরিব অসহায় যারা ভূমিহীন তাদেরকে 10 বছরের নামে চুক্তিপত্র করে দেয়। সেই গাছগুলো দেখে শুনে রাখবে। 10 বছর পরে বিক্রি করার পরে সরকার এর 40% সম্ভবত সরকার নেয় এবং 60% ওই প্লট মালিককে দেন। এটা হচ্ছে কলার বাগান, সাগর কলা, বিশাল বড় একটি বাগান। ওইদিকে সামনে আর অনেক দূর পর্যন্ত এই বাগান। তো এই সামাজিক বনায়ন এখন যেইভাবে 10 বছরের মেয়াদি করা হয়েছে। তো এর পরবর্তীতে যেহেতু আকাশমণি গাছ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, সেহেতু এই গাছগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটা আরও বহুত আগে নিষিদ্ধ করা উচিত ছিল। তো এখন এখানে আপনার এই প্লট 10 বছরের পরিবর্তে 30 বছর করা হবে মেয়াদ। এই 30 বছর এই জন্যই করা হবে, আকাশমণি দ্রুত বর্ধনশীল, যার জন্য 10 বছর। আর আমরা আমাদের দেশের যে দেশীয় প্রজাতি যে সেগুন গাছ, তারপরে মেহগুনি গাছ, যদিও বিদেশি গাছ কিন্তু আমাদের দেশের সাথে পারফেক্ট, আমাদের দেশের আবহাওয়ার সাথে। তো মেহগুনি গাছ, অর্জুন, আমলকি, বহেরা এই ধরনের গাছ লাগিয়ে 10 বছরের নামে আপনার প্লট করে দিবে। 10 বছরের পরিবর্তে 30 বছরের নামে প্লট করে দিবে। এটি হচ্ছে একটি পোল্ট্রি ফার্ম। এই যে আমার বন্ধু, আমার নানা লাগে, সে ডিম নিয়ে আসতেছে কোথা থেকে জানো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভালো। ডিম কত করে আনলেন? 280 টাকা কেস। তাহলে কত টাকা করে পড়লো পিস? 9 টাকার কিছু উপরে। ডিম নাই, কয়েকদিন আগে 6.5 7 টাকা করে বিক্রি করলো। দাম বাইরে গেছে, করা কি আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাড়ছে 2 এর মধ্যে মনে হয় না? তো ডিম নিম্নের অবস্থা খুবই ভয়াবহ। আসলেই খামারিরা, আমার যদিও খামার ছিল এক সময়, এখন নাই, বাদ দিছি। কারণ এখানে লাভের থেকে লসই বেশি, ঝুঁকিপূর্ণ। লাভ করাটা খুব কঠিন বিষয়। সামান্য একটু ত্রুটির জন্যই আপনার কোটি কোটি টাকা ধ্বংস হয়ে যাইতে পারে। আত্মঘাতী একটা ব্যবসা। এখানে যে পরিমাণ খরচ হয়, যে পরিমাণ উৎপাদন খরচ হয়, শুধু উৎপাদন খরচ আপনার 9 টাকা করে। তো সেখানে যদি আপনার লেবার খরচ, ভ্যান ভাড়া, তারপরে আপনার ব্যবসা, সব কিছু মিলাইয়া ধরতে গেলে এখানে আসলে 12 টাকার নিচে বিক্রি করলে লাভ হয় না। তো এত টাকা উৎপাদন খরচ, 9 টাকার নিচে উৎপাদন করা সম্ভবই হয় না। অথচ সেই ডিম প্রায় 1 মাস
টাকা, 7 টাকারও নিচে নেমে গেছিল। তো ওই সময় কিন্তু বাংলাদেশের কোনো সুশীল বাবুরা, কোনো জনগণ মুখ খুলে নাই, কথা বলে নাই যে ডিমের দাম এত কম লোকে। তো যখন ডিমের দাম 12 টাকা হয় তখন এদের মানে আন্দোলনের শেষ নাই, শুধু আন্দোলন আর আন্দোলন। ডিম কেন 12 টাকা হইল, কেন 12 টাকা হইল? তো এখন যে প্রতি ডিমে 5 টাকা করে লস দিচ্ছে, যার 2000 মুরগি আছে তার প্রতিদিন কয় টাকা লস হচ্ছে, এটা কি কখনো হিসাব করে দেখছেন? দেখেন নাই। উৎপাদন কত হচ্ছে, মুরগির ফিড কিভাবে তৈরি হচ্ছে, এর কাঁচামাল কোথায় থেকে আসতেছে, এর কাঁচামাল কত টাকায় আনতেছে, এগুলা সবগুলো কাঁচামাল আমাদের দেশে পাওয়া যায় কিনা, না বাইরে থেকে আমদানি করতে হয়? একটা লেবারের খরচ কত, একটা মিলের ফিড মিলের মেশিন বসাইতে কত টাকা লাগে, একটা জেনারেটর বসাইতে কত টাকা লাগে, বিদেশি উন্নত মানের জেনারেটর। এটা একটা বিশাল বড় কৃষি প্রজেক্ট। এখানে জামালপুর থেকে এক শিল্পপতি, সে এখানে 10 একর জায়গা নিয়ে বিশাল বড় একটি ড্রাগন বাগান, কাটিমন আম, পেয়ারার বাগান গড়ে তুলছে। তো এই পাশে আবার আমার এই যে মামা, সে পেশায় কামার, সে এখানে বৈশা গৃহস্থলীর যন্ত্রপাতি তৈরি করতেছে। আমার মামা, মামা ভালো আছেন? হ্যাঁ, মামা খুব ভালো, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাকে দেখলে অনেক হাস্য উজ্জ্বল মুখে কথা বলে। তো যাই হোক, বর্তমান লেবার খরচ কত, একটা লেবারের হাজিরা কত দিতে হয়, একটা মিল চালাইতে গেলে কতগুলা লেবার লাগে, সব কিছু বিবেচনা করে হিসাব করে কখনো দেখছেন? একটা ডিম উৎপাদন করতে কত টাকা খরচ হয়? শুধু যে ফিডের কথাই বললাম, এখানে যে মেডিসিন খরচ আছে সেটার হিসাব তো রয়েই গেল। সব মিলাই একটা ডিম উৎপাদন খরচ 9 টাকা 10 টাকা পড়ে। ধরেন 10 টাকাই, 9 টাকা ওটা সবার ক্ষেত্রে না। যারা ডিলার বাচ্চা কিনতে নিজেরা সুযোগ পায়, সুবিধা পায়, তারপরে ওরা কোম্পানি থেকেও ফিট কিছুটা কমে পায়, কারণ ওরা ডিলার, ওরা হাজার হাজার টন মাল আনে। ওদের বেলায় হয়তো 9 টাকা করে ঠিক আছে, কিন্তু যারা প্রান্তিক খামারি 2000, 3000, 4000, 5000, 10,000 এইরকম মুরগি যারা পালে, এদের যে পরিমাণ খরচ হয় তাতে 10 টাকা করে এদের বেলায়। তো সেখানে আপনার ডিম 7 টাকা করে, কি পরিমাণ যে অসহায় এই বাংলাদেশে বর্তমান খামারিরা, এটা আপনাকে এই জায়গায় যদি বসায় দেওয়া হইতো, আপনারা যারা আমাকে দেখছেন উপলব্ধি করতে পারতেন। এইভাবে আমার কথা শুই না উপলব্ধি করতে পারবেন না। যাই হোক, হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে বললাম, এই যে ধানের মাচা, কি বলে, জ্বালা ফেলাইছে চারা। ওই তো পাট ক্ষেত, কত সুন্দর কাঁঠাল ধরে আছে। তো যাই হোক, এখন আমরা হাঁটতে হাঁটতে আরো সামনে আগাবো। গতকালকে আমি এই রাস্তায় আসছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা দেখেন, খেয়াল করে। এই রাস্তা দিয়ে এসেছিলাম, এখান দিয়ে এসে এই বাড়ির এখান থেকেই আবার শুরু করেছিলাম আমাদের আলোচনা। সামনে জাঙ্গালিয়া বাজার, আর কি দেখাবো কালকে তো দেখেছেনই, বাদ বাকি যে রাস্তাটুকু।
তো সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। অন্যান্য মানুষের কন্টেন্ট বা ভিডিও যারা তৈরি করে তারা হাসা মিশা নানান কিছু দিয়া একটা জগা খিচুড়ি বানাইয়া আপনাদের সামনে উপস্থাপন করে, আর আমি ন্যাচারাল বিষয়গুলো তুলে ধরি, ন্যাচারাল কথাবার্তা, স্বাভাবিক কথাবার্তা, এবং ন্যাচারাল প্রকৃতি পরিবেশ, এগুলা ড্রাগন বাগানিটা আমি তুলে ধরি। তো এগুলা দেখলে আসলে বিদেশে থেকে শহরে থেকে এগুলা সরাসরি দেখা হয় না, ভিডিওর মাধ্যমে দেখলেও মানসিকভাবে একটু শান্তি পাওয়া যাবে, শান্তি পাবেন। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।